أعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দেখা দেন গো প্রাণের নবী দেখা দেন এই দুনিয়ায় দেখা দেন গো প্রাণের নবী দেখা দেন এই দুনিয়ায় আপনার দেখা পাইলে গো নবীজি হয় নাই মোদের শেষ বেলায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا আমার মনের বুঝাইলা ব্যথ এই পাপীর মতো বুঝাইলা আমার মনের বুঝাইলা ব্যথ এই পাপীর মতো বুঝাইলা নবী প্রেমে হইছে পাগল যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কনকনে শানদার ভিতরে আমাদেরকে এমন একটি জালসা যাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে এই বেহেশতের বাগানে আমরা বসে আছি আসতে পেরেছি আল্লাহ এনেছেন বসারও সুযোগ করে দিয়েছেন সেজন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা এসেছি সবাই ভাগ্যবান আর যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন আসছেই যখন আপনারা যখন এসেই পড়েছেন তাহলে প্যান্ডেলে চলে আসেন বাইরে ঘোরাফেরা না করে প্যান্ডেলে আসেন প্যান্ডেলের পরিবেশটা একেবারে খারাপ না ভিতরে ঢুকলে ঠান্ডা লাগে না তাই না তো একটু আসেন চলে আসেন ঠান্ডা তো সবারই লাগে আমারও লাগে আমিও চাইছিলাম যে আজকের এই প্রোগ্রাম আমি প্রোগ্রামে আসতে চাইছিলাম তো
প্রোগ্রামটা নিতেও চাইছিলাম না, আসতেও চাইছিলাম না। যে ঠান্ডা, আসলে ঠান্ডা তো ঠান্ডাই, এখানে আর কোনো কিছু চলে না, কথা বল না। ঠান্ডার ভিতরে এত ঠান্ডা, আল্লাহ, ঠান্ডা থাকা ভালো, এত ঠান্ডা। তো তারপরও আল্লাহ দরবারে শুকর যে আসতে চাই নাই। আপনারা জানেন আমার ভাই মোহাম্মদ আব্দুল হামিদ, কি নাম? হামিদ ভাই না, হাকিম ভাই, আব্দুল হাকিম ভাই আমার বাবারই মুরিদ সন্তান, অনেক পুরাতন মুরিদ সন্তান। সেই জন্য কোনো জায়গায় আসতে চাই না, তারপরও না এসেও পারা যায় না। আমার বাবারই মুরিদ সন্তান, অনেক পুরানা মুরিদ সন্তান, সেজন্য আসতে হলো। আসলাম। আমি আপনাদের কাছে এসেছি যখন, কিছু কথা বলি, আপনারা যদি শোনেন আলহামদুলিল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে কিছু কথা বলতে থাকি, আপনারা শুনতে থাকেন। যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন। কোরআনুল কারীম আমরা ভালোবাসি কিনা? কথা কয় না। কোরআন শরীফকে ভালোবাসি। আল্লাহ যখন জবান দিয়েছে, জবান দিয়ে উচ্চ স্বরে বলেন কোরআনকে ভালোবাসি, হাদিস ভালোবাসি, কোরআন সুন্নাহকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। তো কোরআন সুন্নাহ ভালোবাসি, আল্লাহও ভালোবাসি, রাসূলকেও ভালোবাসি, ঠিক না বেটি? আল্লাহও চাই, রাসূলও চাই, ঠিক কি না? আল্লাহর রাসূল পাইতে আল্লাহর ওলিদেরও চাই, চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? এখন অনেকের ওলি লাগে না, আরে ওলি তো দূরের কথা, নবীই লাগে না, আছে না নাই? নবীও তাদের লাগে না, আমাদের নবী লাগে। কারণ নবী ছাড়া কোনো উপায় আছে না। যারা রাসূল মানে না, আল্লাহ মানি, রাসূল মানি না, তাদের জায়গা হলো জাহান্নামের নিম্ন স্তরে। আল্লাহ তাদেরকে শাস্তি দেবে জাহান্নামের মধ্যে রেখে। যারা জাহান্নামী হয়ে যাবে, যারা রাসূলকে মানে না। আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তোমরা আমাকে মানো, আমার হাবিবকে মানো, আমার বন্ধু যারা ওলি আল্লাহ তাদেরকে মানো। সূরা মাইদার 56 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলেছেন তোমরা বন্ধুত্ব করো তিনজনের সাথে। কয়জনের সাথে? তিনজনের সাথে বন্ধুত্ব করো। এক হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করো, রাসূলের সাথে বন্ধুত্ব করো, আর মুমিন বান্দা ওলি আল্লাহ যারা তাদের সাথে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলেই তোমরা হবে বিজয়ী। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা মাইদার 56 নম্বর আয়াতটা খুলে দেখবেন। তাইলে আমরা এখানে যারা বসেছি ভাই, আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ তো আমাদের এমনি এমনি সৃষ্টি করেন নাই, নাকি করেন? আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করছে। সৃষ্টির মধ্যে একটা রহস্য আছে না নাই? আছে। আল্লাহ বান্দার সৃষ্টি করছে, আল্লাহর সাথে বান্দার সাথে একটা প্রেম ভালোবাসা সৃষ্টি হবে। কথা বলেন। প্রেম ভালোবাসা সৃষ্টি যখন হয়ে যাবে, তখন বান্দার সাথে আল্লাহর সাথে ভালো একটা পরিচয় হয়, ঠিক কি না? আর যদি দুশ্মনী যদি হয়, তাহলে প্রেম ভালোবাসা সেখানে আছে নাই। আল্লাহ পাওয়া যাবে? রাসূল পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আল্লাহর সাথে রাসূলের সাথে বন্ধুত্ব করতে হলে আল্লাহর গোলামি করতে হবে কি হবে না? গোলামি আল্লাহ করতে হবে। আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ বলতেছেন আমি জিন আর ইনসান, এই দুইটা জাতি, মানুষ আর জিন জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আয়াত শেষ করে দিলেন কোরআনে, কিন্তু তাফসীরের কিতাবে ঐতিহাসিক মুফাসসিরিন ইকরাম বলেছেন ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। আমি বান্দা সৃষ্টি করেছি আমার সাথে একটা সম্পর্ক, রিলেশন হওয়া, বন্ধুত্ব করার জন্য আমি বান্দা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুত্বের মাধ্যমে কি হয়, কিভাবে বন্ধুত্ব হয়? আপনি যদি কাউকে ভালোবাসেন,
কোন ব্যক্তিকে ভালোবাসেন, কোন বন্ধু সে আপনার বন্ধু হচ্ছে, সেই বন্ধুর বাড়িতে যখন আপনি যাবেন, হয়তো আপনার এই শাহজাদপুরে আপনার বাড়ি, আপনার বন্ধু বাড়ি আপনার পার্শ্ববর্তী থানা উল্লাপাড়ায় ওই বন্ধুর বাড়ি, ওই বন্ধু বছরে এক আধবার আসে। আজকে বন্ধুর বাড়িতে আসবে, আসার সময় খালি হাতে আসবে না কিছু নিয়ে আসবে? কিছু নিয়ে আসলে বন্ধুত্বের মর্যাদা বাড়ে না, বন্ধুত্বের এটা গাঢ় হয়, ঠিক কিনা? তো আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে তার এমন একটা রিলেশন করার জন্য, আল্লাহর জন্য তার বান্দা কি নিয়ে যাবে? রুকু নেবে, সেজদা নেবে। কি নেবে? রুকু আর সেজদা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হয়। রুকু সেজদা নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ তাদেরকে ভালোবাসবে না তাদেরকে বলবে সরে যা, চলে যা আমার এখান থেকে? কথা বলেন না কেন? আর যারা আল্লাহর ইবাদত করে না, রুকু সেজদা করে না, আল্লাহর হুকুম হাকাম মানে না, এই তোহফা হাদিয়াগুলি নিয়ে তারা আসে না, তাহলে তাদেরকে আল্লাহকে ভালোবাসবে? তাদের সাথে একটা পরিচয় লাভ হবে, বন্ধুত্ব হবে? আর কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। তাইলে বন্ধুত্বর যে রিলেশনটা, সেটাকে গাঢ় করতে হলে বন্ধু যেমন বন্ধুর বাড়িতে দুনিয়াবি কিছু খাবার নিয়ে যায়, ফল ফ্রুট নিয়ে যায়, ঠিক আল্লাহর দরবারে হাজির হইতে হলে রুকু সিজদা, আল্লাহর হুকুম আহকাম সবকিছু নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হয়, ঠিক কিনা? এই যে আপনারা যে বসে আছেন, এই বসাটাও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বসেছেন। এই বসাটা এসে বসেছেন, এই যে আসলেন, এমনি এমনি তো আসেন নাই, এই যে সময়টা ব্যয় করতেছেন, এইটাও কি আল্লাহর কাছে একটা হাদিয়া, তোহফা, ঠিক কিনা? আল্লাহকে আমরা এই সময়টা দিচ্ছি যে আল্লাহ এই সময়টা আপনার জন্যই ব্যয় করতেছি, ঠিক কিনা? আল্লাহ খুশি হবে না বেজার হবে? সেই জন্য কেউ বাড়িতে না থেকে মাহফিলের ভিতরে আসেন, একটু বসি, আমরা কিছু কথা বলি। আজকের আলোচনার বিষয়বস্তুটা আপনাদের দেশে আমি জানিয়ে দিচ্ছি, জানার আগে আমি বলতে চাচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা করবো, আগে একটু আস নেই। আপনার ছেলেরা, এই দেশের ছেলে পেলে বাপ মার কথা শোনে? কথা পায় না, শোনে? আপনাদের ছেলে মেয়ে কি পরিপূর্ণভাবে বাবা মার কথা শোনে? শোনে? আচ্ছা, ছেলেরে বিয়ে করাইছেন, এই ছেলে বিয়ে করার পরে বাবারে ভাত ঠাত দেয় নাকি? মা বাবারে ভাত দেয়? আছে নাকি এরকম? সৎকার এরকম? আপনাদের দেশের ছেলেরা খুব সোনার ছেলে নাকি? হ্যাঁ, কথা কয় না। আপনার ছেলেরা খুব ভালো, আপনাদের কথাও শোনে। বিয়া শাদী করাইলেন, 1-2 বছর পরে আলাদা হয়ে গেছে। এরকমটা হয় কি হয় না? হয়। সব দেশেই হয়, কম আর বেশি, তাই না? আবার এরকমও দেখা যায়, বিয়া শাদী হওয়ার পরও ছেলে বাপের পিটায়, মায়েরও মায়ের দেয়। আছে না নাই? এরকম 2-4টা আছে মনে হয়। আছে না নাই আপনাদের দেশে? আছে। মেসেজ 2টা, একটা নামাজ আর একটা মা বাবা আর সন্তানের প্রতি যে একটা কর্তব্য, উভয়ের প্রতি যে একটা কর্তব্য, এই বিষয়ের উপরে কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। তাই এই কথার দরকার আছে। যে সন্তান মা বাবাকে ভাত দেয় না, বৃদ্ধ বাপ মাকে ভাত দেয় না, যে সন্তান মা বাবার প্রতি লক্ষ্য রাখে না, যে সন্তান মা বাবার কথা শোনে না, এই সন্তান তার কোন রকমের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই গ্রহণ করবেন না, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। যে সন্তান মা বাবার কথা শোনে না, সেই সন্তান অন্য দেশে গেছে, অন্য দেশে চাকরি বাকরি করে খুব আরামসে আছে, ভালো পজিশনে আছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, হজেও চলে গেছে, আবার দেখা যায় ভালো ভালো কাজ করে, দান খয়রাত করে, কিন্তু মা বাবারে বাদ দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না। এই সন্তানের দান খয়রাত ইবাদত কোনটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য এত কষ্ট করে সন্তান মানুষ করলেন, এই সন্তান জীবনে কোনদিন বাপ মার এই যে কষ্টটা, এই কষ্টর দাম কি সন্তান দিতে পারবে? জীবনও এই বাপ মার ঋণ সে শোধ করতে পারবে না। আমাকে একটু চা দেন। আরে একটু পরে একটু একটা সময় আছে। আল্লাহু আকবার। আল্লাহ ভাই, তো মা বাবার দরকার আসেনি? কথা কয় না। মা বাবার দরকার আছে। তাহলে মা বাবার কথা বলবো। নবীজি আমার বলতেছেন হাদিস শরীফে, মিশকাত শরীফে এবং বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি সেবা করব কার? নবীজি বললেন, আপনি সেবা করবেন যার, যার প্রতি আপনার
আল্লাহ পাকের নবী বলেন আলা উম্মুক তোমার মায়ের, আলা সুম্মা মান তারপরে কার, আলা উম্মুক তোমার মায়ের, আলা সুম্মা মান অথবা কার। আল্লাহর নবী বললেন আলা উম্মুক আলা সুম্মা মান তারপরে কার। আল্লাহর হাবিব বললেন তারপরে আলা আবু তোমার বাবার। মায়ের কথাটা তিনবার বললেন, বাবার কথাটা একবার বললেন। এর মানে হলো মা বাবাকে সমান নজরে দেখতে হবে, কিন্তু দায়িত্বের দিকে মা বাবার চাইতে সন্তানের জন্য বেশি কষ্ট করে। ঠিক কিনা ধরে কর? আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালাই সঠিক। ঠিক কিনা ধরে কর? আল্লাহর নবীর ফয়সালাই সঠিক। ঠিক কিনা ধরে কর? কেন হবে না? আপনার স্ত্রী আপনার সন্তান গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন সন্তান গর্ভ ধারণ করে তিনি যে বোঝাটা পাইলেন, এইটা তো পিতাই বহন করে না। এই বোঝাটা পায় নাই, পাইছে? মা যেইভাবে 10 মাস 10 দিন আপনাকে পেটে ধারণ করে বোঝা বহন করেছে, কোন পুরুষ জাতি এইভাবে কিন্তু মায়ের মতো আপনার পেটে ধারণ করে নাই, কষ্ট করে নাই, বোঝা পায় নাই। তাইলে এখানে 1 গুণ দেওয়া যেতে পারে। কয় গুণ? তাহলে এখানে 1 গুণ দেওয়া যেতে পারে। কয় গুণ? 1 গুণ দেওয়া যেতে পারে। হিসাব মিলে এলো। আপনার আমার হিংসা হইতে পারে, ম্যাডামের নামটা বেশি কইলো আল্লাহর নবী, আমার নামটা 1 বার কইলো, তার নামটা 3 বার কইলো, কেন? এইটা একটু হিসাব করেন, আপনার সাথে একটু ম্যাচ করে নেন। এরপরে এই পৃথিবীতে সন্তান যখন এসে গেল, আসার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে একটা মানুষ যেরকম আহত হয়ে যায়, জীবন দিয়ে যায়, কাফেরদের তলবারির আঘাতে জীবন যখন দিয়ে দেয়, তখন কিন্তু ওই যুদ্ধের ময়দানে সেই রকম রক্ত ঝরে, ওই রকম যুদ্ধের ময়দানে ওই রকম রক্ত ঝরে যখন সন্তান দুনিয়ায় আসে। ঠিক কিনা কর? এতগুলি রক্ত আপনি কি আপনার সন্তানের জন্য দিতে পেরেছেন? তাইলে এখানে আরেকটা গুণ দেওয়া যেতে পারে। কথা বলতে হিসাব মিলান। জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সদর। জি জি, আলহামদুলিল্লাহ। কিছু বলবে এখন? উনি উপস্থিত আছেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমি বলতে চাচ্ছি কয় গুণ হলো? মিলাদ মিলে এলো কয়টা হলো? 2টা। এই 2টা কি আপনার ভিতরে আছে সন্তানের জন্য? কথা কয় না। এই 2টা আছে আপনার জন্য। এরপরে 3য় নাম্বার মায়ের কথা 3 বার বললেন, 3 গুণ বললেন। 3য় নাম্বারটা মিলে গেল। এই সন্তান আপনার স্ত্রী 2 বছর, ছেলে হইলে 2 বছর, মেয়ে হইলে 2.5-3 বছর বুকে দুধ খাওয়াইলো, এরপরে প্রস্রাব পায়খানা করলো, এটা তো আবার আলাদা। 2 বছর আপনার স্ত্রীর দুধ পান করলো আপনার সন্তান, এটা আপনি কি করাইছেন নাকি? আপনি দুধ খাওয়াইছেন সন্তানের? তাইলে মায়ের গুণ সন্তানের জন্য কত গুণ, পুরুষের চাইতে কত গুণ মর্যাদা হতে পারে। এই জন্যই আল্লাহর নবী আরেক হাদিসে বলেছেন, সেবা করবো কার? নবী বলেন ক্বালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুক। হাদিস শরীফের মধ্যে আছে তোমার মায়ের সেবা করো, অথবা তোমার মায়ের সেবা করো, অথবা তোমার মায়ের সেবা করো। 3 বার বলে দিলেন ক্বালা আবু, 4র্থবারের দ্বারা বললেন আব্বার কথা। তাইলে বোঝা যায় এখানেও মায়ের কথাটা 3 বার আনলেন। তাইলে আল্লাহ ফয়সালা, রাসূলের ফয়সালা ঠিক আছে কিনা? কথা বলে চলে যাবে তো না, কথা বলবে? এটা আমার বলে তাহলে জিজ্ঞাসা করছি। আচ্ছা বলেন। না না বলবো না, অসুবিধা নাই, দিবে তো উপস্থিত আছে উনি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি তার নামটা ঘোষণা করেছি কিনা? মাহমুদুল হাসান সদর, আহ্বায়ক শাহজাদপুর পৌর যুবদল, উনি উপস্থিত আছে।
আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, আল্লাহর হাবিব কি বললেন, মায়ের কথাটা তিনবার, বাবার কথাটা একবার, তাহলে চাইলের তিন অংশ মায় নিয়ে গেল। আর বলবে চলে যাবে না, ওটা বলা যাবে না, আমরা বলেন যে ইয়া চলে বলবো একটু বলেন, এটা ইয়া করা ভাই মাইকেল লোক কই বসে বলবো না, দাদা বসে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে অনির্বাণ ক্লাব আয়োজিত ইসলামী জলসায় উপস্থিত আছেন মহানবী আছে এলাকা। আসলে ইসলামী জলসা তো ইসলামী জলসায় ওই আর একটা কথা না বললেই না, লোকজন একটু কমই হয়, কিন্তু আসলে এটা আমরা নাচ গান দিয়ে দেখা অনেক লোক হচ্ছে, নাচ গান দিলে দেখা যায় লোক মানে ইয়া করা মানে ইয়া বাংলা। আমার আরেকটা জালসা ছিল আমার এলাকায় শেরখালিতে, ওখানেও একই অবস্থা, ওখানেও একই। আমি ওখানে গিয়ে অনেক ইয়ে বললাম, অনেক কথাই বললাম যে এত লোকজন কম কেন, ওই কথা হচ্ছে ওইটাই। যাই হোক, এখানে হুজুর অনেক ভালো ভালো কথাই বলছে। আর আমি এসেছি আমাদের প্রধান অতিথি ডাক্তার মহিন ভাই। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, সেই নির্বাচনের উনি ধান শীষের প্রার্থী, শাহপুর থেকে বিএনপি মনোনীত প্রার্থী। উনি এখানে আসতে পারেনি, আজকে সামনে তার ইয়ে আছে, নমিনেশনের জন্য আছে, জন্য তিনি ব্যস্ত আছেন, আসতে পারেনি। আমরা আমাদের পক্ষ থেকে আসার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। অনেকেই অতিথি আছে, অনেক হয়তো এসেছেন। আর এর আগে ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল, মানে আমরা একটা পুরানো ভাষায় যাচ্ছি, সেখানে রাস্তা আপনার রাস্তা চেয়েছিলেন। আসলে এটা ইসলামী জলসায় বলা ঠিক না, কিন্তু বলছি সেদিন আমি কথা পরে বলতে পারিনি। এখানে রাস্তায় আপনারা জানেন এইখানে আমাদেরও জায়গা আছে অনেক পাশেই, এই পুরাটাই আমাদের জায়গা। আমি মহিত ভাইকে বলেছি যদি সে যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ এই রাস্তায় এখানে আমারও সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করবো, রাস্তার জন্য একটা রাস্তা যেন এলাকার লোকজন পায়, এলাকাগুলো উপকৃত হবে। সেই সাথে আমি একটি কথা বলতে চাচ্ছি, আপনারা জানেন আমিও বিগত দিনে সাতপুর থেকে এই পৌরসভা থেকে ধানের শীষের প্রতীক নিয়ে ম্যানিফেস্টেশন করেছি। আপনারা ভোট দিতে পারেননি, আপনারা অনেকেই চেষ্টা করেছেন আমাকে ভোট দিতে পারেন। আমি আপনার বাসায় মানে কারোর যেতেই পারিনি, এমন একটা খারাপ সময় ছিল বিগত দিনে। যাই হোক, ওটা না বলি, আপনারা জানেন আপনারা ভোট দিতে পারেন। 17 বছর পর্যন্ত ভোট এসেছে, আশা করি আপনারা ধানের শীষে ভোট দিবেন, মহিন্দকে জয়যুক্ত করবেন, এতে সাদতপুরের উন্নয়ন হবে। আপনারা সকলেরই মানে ভালো হবে, উপকার হবে। হুজুর কথা বলবেন, এখানে হুজুর ভালো ভালো কথা বলছেন, আপনারা শুনবেন। আমি সবাই আমাদের দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি ভাইরা। তো আমি আপনাদেরকে বলতেছিলাম কি, মাঝখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস আমি বলেছি। এরপরে কোরআনুল কারীম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ঘোষণা দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কার কথা? আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। পৃথিবীর যে কোনো মানুষ কোন ধর্মকে, কোন ধর্মের লোককে টার্গেট করে নেই, যে কোনো মানুষকে আল্লাহ বলেছে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। কার কথা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী আসলেন, তিনি বললেন যে আমি নতুন মুসলমান। আমি কি নতুন মুসলমান? তো আমি নতুন মুসলমান হুজুর, আমার মা
আমি ইসলাম গ্রহণ করাতে আমার মা আমাকে গালিগালাজ করে, আমাকে মাইর দেয়, মাইর দেয়, পেটন দেয়। হুজুর, এমন তো অবস্থায় আমার মা মুশরিক, আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবো কিনা? আমার রাসূল বলেন, ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। এ বিষয়ে আরেকটা কথা না বললেই হয় না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী, জলিল কদর সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এমন একজন সাহাবী যার নাম হলো আব্দুর রহমান, পরবর্তীতে তার নাম হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা নাম ছিল তার আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা কি কারণে হলো আমি পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। তো আমরা কোরআন হাদিস থেকে যদি কিছু কথা জানতে পারি নতুনত্ব, তাহলে তো আমাদের কিছু কিছু করে হলো তো শেখা হয়, ঠিক কিনা জোরে বল। তো আমরা কিছু জানার দরকার আছে না নাই? আমরা সবাই ধৈর্য সহকারে শুনি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছে, আলোচনা করতেছে, ওয়াজ করতেছে, সাহাবীদেরকে নিয়ে রাত্র আলোচনা করতেছে, করতে করতে রাত্র অনেকটাই হয়ে যাচ্ছে। এমন সময় এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই, ওখান দিয়ে যাচ্ছিলেন। নাম তার আব্দুল উজ্জা। কি নাম তার? নাম কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জা হইল একটা মূর্তির নাম, মানাত, লাত, উজ্জা এইগুলো মূর্তির নাম। তো ওরা লারা আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। তো উনি এখান দিয়ে যাচ্ছে, নবীজি কি বয়ান করতেছে সেই বয়ান সে শুনতে পাচ্ছে। ওখান দিয়ে দাঁড়িয়ে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, বয়ান শুনতেছে। আল্লাহর হাবিব বয়ান করেন, আর মুশরিক অবস্থায় হযরত আবু হুরায়রা সেই বয়ানগুলি শুনতে লাগলেন। শুনতে শুনতে অনেক সময় শুনতে ভালোই লাগতেছে, রাত্রে গভীর হয়ে গেল। এক সময় আলোচনা শেষ হয়ে গেল। এইবার আবু হুরায়রা, নাম তার আব্দুল উজ্জা, আল্লাহর হাবিবের কাছে গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দলের লোকেরা আপনার নিন্দা চর্চা করে, আমরা তো আপনাকে দেখতে পারি না, আপনাকে আমরা অনেক রকমের গাল মন্দ করে থাকি। নবীজি গো, আজকে আমি আপনার আলোচনাগুলি শুনলাম, শোনার পরে আমার ভালো লাগলো। এমন আলোচনা শুনলাম, আলোচনাগুলি আমার এতই ভালো লেগেছে, শুধু এটাই নাই, যতক্ষণ দাঁড়িয়েছিলাম আপনার চেহারার দিকে তাকিয়েছিলাম, আপনার চেহারাটা এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে এমন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, আমার জাতিরা বলেন আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি নবী হয়েছে, আল্লাহ বুঝি আর নবী বানানোর লোক পাইল না। কারণ আব্দুল্লাহর গোলাম গরিব, টাকা নাই, পয়সা নাই, এবং পিতা নাই, বাপ নাই, মা নাই, এমন সন্তান নিঃস্ব। এই লোকটাকে আল্লাহ তাআলা নবী বানাইলো, আর কোন ব্যক্তিরে বুঝি নবী বানানোর মানুষ পাইল না আল্লাহ। হুজুর গো, এইরকম মন্তব্য করে, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আসলে আপনি হলেন সত্যিকারের নবী। আমি বুঝতে পেরেছি যে আলোচনা, যে কথাগুলি শুনতে পাইলাম আপনার পাক জবান থেকে, একজনের রাসূলের মুখে এমন কথা মানায়, এমন কথাই আশা করা যায়, রাসূল ছাড়া এমন কথা কেউ বলবে না। হুজুর, আর দেরি করবেন না, আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন, আমি মুসলমান হতে চাই, আপনি কলেমা পড়াইয়া দেন। আল্লাহর হাবিব তাকে হাতে হাত রেখে কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মুসলমান হইয়া
রাত্র গভীর হয়ে গেছে, একটু বেশি রাত হয়ে গেছে। এই অবস্থায় বাড়িতে চলে গেলেন, দরজার কিনারে যান, দরজা নক করলেন, দরজা তার মা খুলে দিলেন। মা ডাক দিয়া বলে, ছেলেকে, এ বাবা, এত রাত্র তুমি কোথায় ছিলাম? এত রাত্রে ঘরে ফেরলা কি কারণে? এত রাত্র কোথায় কাটাইলাম? এরকম কথা মা বাবা বলে কিনা? সন্তানকে বলতে পারে রাত্র বেশি হয়ে গেলে। এই প্রশ্ন করলেন হযরতে আবু হুরায়রা বলেন, মা, আমি এমন একটা দরবারে ছিলাম গো মা, যেই দরবারে থাকলে বুঝা যায় আল্লাহর জান্নাতে। জান্নাত কি আর ওই দরবার কি, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর কথা শুনেছি, শুনতে শুনতে রাত্র গভীর হয়ে গেছে, আর আমি আমার রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা যখন বলল, মা অমনি ছেলেটার মায়ের দেওয়া শুরু করলো, পিটাতে লাগলো, হাত দ্বারা বক্সিং মারি, কেরু মারি, লাঠি মারি, এমন ভাবে মায়ের দেওয়া শুরু করলো। মারতে মারতে ছেলেটাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। ঘর থেকে যখন বের করলো, এইবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কোথায় যাব, কি করব? তাহলে একটা কাজ করি, রাসূলের দরবারে যাই। নবীর দরবারে আসলেন, রাত্র গভীর, আল্লাহর হাবিবের কাছে আসলেন। হাবিবুল্লাহ নবী ডাকতে বলেন, আবু হুরায়রা রে, এত রাত্রিতে তুমি আমার কাছে আসলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মামলা নিয়ে আসছি। কি নিয়ে আসছে? কথা বলে না, কি নিয়ে আসছে? একটা মামলা নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলে, মামলাটা কি? কার বিরুদ্ধে মামলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে মামলা নিয়ে আসছি। হুজুর গো, আমার মা আমাকে মেরেছে, এতই মেরেছে যে দেখেন এখান দিয়ে তো মারছে। হুজুর বলে, কি কারণে মেরেছে? বলে, আমি ইসলাম গ্রহণ করার কারণেই আমার মা আমাকে এইভাবে মেরেছে। হুজুর গো, আপনি আমার মায়ের বিচার করেন। আল্লাহর হাবিব বললেন, মা জাতির বিচার করা কারো পৃথিবীতে কারো সম্ভব নয়, আমি রাসূলেরও সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়াতে আমার মা মুশরিকা, আমাকে এইভাবে মারলো, আমি কি এইটার বিচার পাবো না? আল্লাহর হাবিব বলে, বিচার আমি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারি, আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহ যেন তোমার মাকে মন ঘুরাইয়া মুশরিক থেকে যেন মুসলমান বানাইয়া দেয়। এইবার আল্লাহর হাবিব হাত তুলিয়া দোয়া করতে লাগলেন। হযরতে আবু হুরায়রা দৌড় মারলেন, দৌড়াইতেছে। সাহাবীরা ডাকতে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে, কেন এইভাবে দৌড়াও? কোনদিন তো দেখি নাই এইভাবে দৌড়াইতে। হযরতে আবু হুরায়রা বলেন, আমাকে বাধা দিও না, আমাকে প্রশ্ন করো না, আমি এত দৌড়ে দৌড়াচ্ছি, এত জোরে দৌড়াচ্ছি, এই কারণেই দৌড়াচ্ছি যে আমি দৌড়াইয়া আগে আমি বাড়িতে যাব না, আর আমার হাবিবুল্লাহ নবী দোয়া করতেছে আমার মায়ের জন্য, আমার মায়ের দোয়াটা আমার আগে বাড়িতে যায় না, আমি যাই, এই জন্য প্রতিযোগিতা করতেছি, দৌড়াইয়া বাড়ি যাচ্ছি, কোনটা আগে বাড়ি যায়। হযরতে আবু হুরায়রা বাড়ির কিনারে, দরজার কিনারে দাঁড়াইলেন। মা, দরজা খোলো, আমি তোমার ছেলে এসেছি গো মা, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, দরজা খোলো। মা ভেতর থেকে বলে, বাবা দরজা খুলে দিচ্ছি। আপনি দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে দিয়া মা সন্তানকে ডাক কয়, বাবারে, আমি তোমাকে কোন জায়গায় মেরেছি, কত ব্যথা পেয়েছো, কত কষ্ট পেয়েছো, আমার ভাই, আমার বন্ধুরা, সুর কি নরম না গরম? সুর নরম হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, এইটাই তো আমার আল্লাহর হাবিব, আমার দৌড়ের আগে আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে এসে গেছে। আমার মা গরম ছিল, আমার রাসূলের দোয়ার বরকতে আমার মার মেজাজ ঠান্ডা হয়ে গেছে। এবার মা ডাকতে বলে, বাবা আবু হুরায়রা, আমি যখন তোমাকে ঘরের থেকে বের করে দিয়েছি, বের করে দেওয়ার পরে তুমি আবার কোথায় গিয়েছিলে?
দিলাম, রাসূল তো তোমার মামলা নাই, উল্টা তোমার জন্য দোয়া করেছে আল্লাহ। আবু হুরায়রার মাকে তুমি ইসলামের ছায়ার নিচে জায়গা করে দাও, এই দোয়া করেছে। মা তুমি কি জানো না, আমাদের পূর্বে যে ধর্মের মধ্যে ছিলাম, কাফের মুশরিক অবস্থায় ছিলাম, তারা যদি এইভাবে যদি তাদের কাছে মামলা দিতাম, তারা মামলা নিত, নেওয়ার পরে অ্যাকশন রিঅ্যাকশন শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব এমন হাবিব, নিজে তো অ্যাকশন নেনই নাই, আর আপনার সম্পর্কে এই ধরনের মন্তব্য থেকে আমাকে বিরত থাকতে বলেছে, উল্টা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আবু হুরায়রার মা ডাকতে বলে, বাবা রে, আমাকে কি একটা আবার ওই নবীজির কাছে কি নিয়ে যাইতে পারো? আমি তার জীবনে দেখি নাই, শুধু দূর থেকেই তার নিন্দা চর্চা করেছি, মানুষের কাছে তার গাল মন্দ শুনেছি, আমাকে কি তার কাছে নিয়ে যেতে পারো? মা তুমি তো মুশরিকা, তোমার কি মনে চায় ইসলাম গ্রহণ করতে? হ্যাঁ, ইসলাম গ্রহণ করো। তাহলে আপনি গোসল করে নেন। গোসল করলেন, মাকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আপনি যে আমার মায়ের জন্য দোয়া করেছেন, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হইয়া আমার মায়ের মনটাকে চেঞ্জ করে দিয়েছেন, আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। আপনি মেহেরবানি করে আমার মাকে আপনি মুসলমান কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক হাদিসে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন তিনি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সিঁড়ির উপরে উঠলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস করা এসেছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই তিনবার আল্লাহুম্মা আমিন বললেন। হযরতে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন সকলে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনদিন দেখি নাই গো নবীজি, আজকে আপনি মসজিদে ঢুকলেন, তিনটা সিঁড়িতেই তিনবার পা রাখলেন, তিনবারই বলেন আল্লাহুম্মা আমিন। নবী গো, আপনি কি কারণে এমনটি করেছেন? মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ হাবিব বলেন, আমি যখন মেম্বারের কিনারে আসলাম, মেম্বারে আমি আরোহণ করব, এমন সময় দেখে জিবরাইল আমিন আমার সামনে হাজির। প্রথম সিঁড়িতে আমি যখন পা রেখে দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাও, যেই মানুষটা মা বাবা পাওয়ার পরে খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাইতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, তখন আমি জিবরাইলের কথা সমর্থন দিতে দিয়ে বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলার কারণ কি একটু বলবেন কি? আল্লাহর হাবিব বলেন, আমি আবার দেখি জিবরাইল আমিন আমার সামনে হাজির। আমি তখন বললাম, ইয়া জিবরাইল, আমার আপনার আগমন কি কারণে? জিবরাইল বলেন, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, যেই মানুষটা এক মাস রোজা মাস পাইলো, রোজা রাইখা জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি তখনই জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া বলেছিলাম আল্লাহুম্মা আমিন। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরের বেলায় আপনি আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি গো নবীজি? আল্লাহর হাবিব বলেন, আমি 3 নম্বর যখন সিঁড়ির কিনারে পা রাখতে গিয়েছিলাম, তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আসিয়া আমাকে ডেকে বলে, ও নবীজি, যেই মানুষটা আপনার প্রতি দুরূদ পড়ে না, কমপক্ষে আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি আমার জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া তখনই বলেছিলাম আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন হাদিস অনেক আছে, এমন অনেক হাদিস আছে আমার ভাইরা আমার, বন্ধুরা। এক যুবক আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবীজি। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা বেঁচে আছে কিনা, অথবা দুইয়ের যে কোনো একজন বেঁচে আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার মায়ের সেবা করো, গিয়ে তোমার মায়ের সেবা করলে ওই পরিমাণ সওয়াব পাইবা যেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার দিল একটা যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করবে, জিহাদ করলে যেই সওয়াব পাবা, তোমার মায়ের সেবা করলে ওইরকম সওয়াব তুমি পাইয়া যাইবা। ও সন্তান, তুমি কি বুঝতে পারতেছো? তোমার মাকে, তোমার বাপকে, তোমার বাপ মাকে তুমি ভালোবাসা না দিলে তুমি তো জান্নাত পাবে না, তোমার আমল কোনোটাই কাজে আসবে না, খোদা বিরোধী কাজ হবে, রাসূল বিরোধী কাজ হবে। এই আমলটা তোমার জানতে হবে, এই আমলটা তোমার করতে হবে, ঠিক কিনা? ধরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায়, এই মদিনা শরীফে তিনি গোশত বন্টন করতেছে অথবা গনিমতের মাল বিতরণ করতেছে, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত বিতরণ করে। আমি এই বছর আজকের থেকে প্রায় 45-46 দিন আগে আমি ওইখানে, না আরো কম হবে, 42-43 দিন আগে হবে, আমি ওই স্পটে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছি মদিনা শরীফে। হুজুর আমার ওখানে বসে গোশত অথবা গনিমতের মাল সাহাবীদের মধ্যে বিতরণ করতেছে। অনেক করে সাহাবী নবীর জ্যোতির পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরতে বেলালকে বললেন, একজন মহিলা ডাক দিলেন, যেই মহিলা ছিল হিজাব পরা, বৃদ্ধ একজন মহিলা। বেলালকে ডাক দিয়া বললেন, এ বেলাল, তুমি যাও, ওই যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তাকে বলো, আমি তাকে দেখেছি। হযরতে বেলাল আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একজন বৃদ্ধ মহিলা আপনাকে যেতে বলে, আপনাকে যাইতে বলেছে। আল্লাহর হাবিব শত ব্যস্ততার মধ্যে তিনি দাঁড়াইয়া গেলেন আর ওই কাজ রেখে ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলাটা একটু হাঁটতেছে, আল্লাহর হাবিব হাঁটে। আমার রাসূল এক পর্যায়ে নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিলেন, অনাসে মহিলাটা নির্দ্বিধায় ওই চাদরের মধ্যে বসে পড়েছে। আল্লাহর হাবিব আর এই মহিলা ওই চাদরের মধ্যে বসে বসে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনাটা কি সেইটা অনেক লম্বা ইতিহাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথাবার্তা বলার পরে মেয়েটা উঠে দাঁড়াইলেন, মহিলাটা উঠে দাঁড়ালেন, তারপরে একটু হাঁটতেছে। আল্লাহর হাবিব হাঁটতেছে, আল্লাহর হাবিব বহুদূর ওই মহিলাটাকে আগাইয়া দিয়া আবার ফিরে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চাদর বিছাইয়া দিয়েছেন, এইটা কোন মহিলা সেই চাদরের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতে পর্যন্ত সাহস পায় না, অথচ এই মহিলা নির্দ্বিধায় বসে পড়েছে। এই মহিলাটা কে গো নবীজি? আল্লাহর নবী বলেন, এই মহিলাটা আর কেউ না রে, এই মহিলাটা হাওয়াজিন গোত্র, তাইফের হাওয়াজিন গোত্রের আমার দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। এই বছর তাইফে ঘুরে আসলাম, সেই বাড়ি দেখে আসলাম, হযরতে মা হালিমার বাড়ি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 6টি বছর, মতান্তরে 10টি বছর সেখানে কাটিয়েছেন, যেখানে তার সিনা চাক করা হয়েছে। দৃশ্যটা আমি দেখে আসলাম, দোয়া করলাম সেখানে দাঁড়িয়ে। প্রিয় উপস্থিতি, ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার মা হযরতে হালিমাতুস সাদিয়া, যিনি আমার দুধ মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুধ মায়ের জন্য এই অবস্থা, দুধ মায়ের জন্য এই অবস্থা, অথচ নিজের মায়ের পাইলে কি জানি করতো, কথা বলে না, আমার নিজের মায়ের পাইলে না জানি কি করতো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের মায়ের জন্যই
তো এখন কেউ এত কিছু করে না, আর উনি তো আপনার পালক মা, তার জন্য এত কিছু করলেন। নবী ডাক দেয়া বলেন, তোরা জানোস না রে, এই মাটাই আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, জানোস না? আমার আরবের প্রথা অনুসারে আমাকে ছোট্টবেলা কোলে করে এই দুধ মা মক্কা থেকে তায়েফে আমাকে যখন নিয়ে আসে, আমি তখন আমার মায়ের দুগ্ধ পান করেছি। আমার মা আমাকে আলাদা আলাদা করে খাওয়াইছে। আমার মা তার আরেকজন দুগ্ধ সন্তান ছিল, আরেকটা সন্তান ছিল, আর রাসূলের আরেকটা দুধ ভাই ছিল। ওই দুধ ভাইয়ের চাইতে নিজের সন্তানের যত্নটা কম করে আমার যত্নটা বেশি করত। কারণ আমাকে যখন আনছে তখন আমি তো, সে জানে কেউ আমাকে নেয় না, আমি ছিলাম গরিব ঘরের, গরিব বলে আমি অনেক মোটা অঙ্কের, আমার গার্জিয়ান মোটা অঙ্কের কোনো দিনার কোনো টাকা পয়সা দিতে পারবে না বলে মক্কা নগরে ঢুকতেই তো বাড়িটা আমার রাসূলের বাড়ি, কিন্তু কেউ আমাকে নেয় নাই। তখন এই মহিলাই আমাকে নিয়েছিল। 6 থেকে 10 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে। আমার মা কাঁদলে আমার কষ্ট লাগে, এই মা কষ্ট করলে আমার কষ্ট লাগে। একদিন এই মা এমন বরকি ছাগলের পাল ছিল, আমার দুধ ভাই ছাগলের পাল নিয়ে তাইফের চারণ ভূমিতে চলে যাইতো। মাঝে মধ্যে আমিও যাইতাম, আমাকে যেতে বারণ করত। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রখর রৌদ্রের মধ্যে তুমি যাইও না। তবুও হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, তবুও যাইতেন। তিনি গেলে দেখা যাইতো তার দুধ ভাই বলতো, মাগো আমার এই দুধ ভাইটা মুহাম্মদ যখন আমাদের সঙ্গে যখন চারণ ভূমিতে যায়, প্রচন্ড রৌদ্র থাকে, আমি রৌদ্রের মধ্যে দেখি আমার ভাই মুহাম্মদ যেই দিকে যায় রৌদ্রের মধ্যে একটা মেঘে তার ছায়া দিতে থাকে। এইভাবে আমি এই আশ্চর্য জিনিস দেখেছি। মা ঘরের ভিতরে আর চারণ ভূমির থেকে যখন দুধ ভাই ওই বরকি গুলি যখন নিয়ে আসতো, একটা একটা করিয়া সকালবেলা গুনিয়া গুনিয়া বরকি গুলি মাঠে ছেড়ে দিত, দায়িত্ব দিত তার নিজের সন্তানকে। আবার যখন ওই বরকি ছাগল গুলিকে যখন আবার ঘরের মধ্যে ঢুকাইতো, গুনিয়া গুনিয়া ঢুকাইতো। একদিন চাইয়া দেখি একটা নাই, একটা নাই, একটা বরকি নাই। এই বরকিটারে বড় আদর করতো না হালিমা, বড় নাদুস ছিল। আজকে সেই বরকিটা নাই। হযরত মা হালিমা কাঁদতেছে, এই কান্না আমার রাসূল দেখছে। তাকায়া তাকে আমার মা কান্দে। মা কি হয়েছে মা, তুমি কেন কান্দো? মা ডাকতে বলে, বাবা রে, আমার বড় পছন্দনীয় শখের একটা বরকির বাচ্চা, এইটা আজকে চারণ ভূমির থেকে ফেরত আসে নাই। আমার মনে হয় এই বাচ্চাটারে বাঘে খাইয়া ফেলাইছে, সেই জন্যই আমার কষ্ট লাগতেছে, কাঁদতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি আবার সেই তায়েফের চারণ ভূমিতে ফিরে গেলেন। জঙ্গলের কিনারে বাঘগুলিকে ডাক দেয়, হে বাঘেরা, তোদের বিচার করব। তারা বল, আমার মায়ের এই ছাগলটা কে খাইছস, কে খাইছস? একটা বাঘে ডাক দেয় বলে, হুজুর আল্লাহর হুকুমে তার জবান খুলিয়া যায়। রাসূলকে সালাম আনতে ডেকে বলে, হুজুর আমি খাই নাই, আমি খাই নাই, আমি খাই নাই। তবে ওই বাঘটারে দেখছি, ওই ছাগলটারে হাঁকাইয়া হাঁকাইয়া দৌড়াইয়া জঙ্গলের দিকে নিয়ে যায়। ওই বাঘটারে যখন ধরলো, কে বাঘ, আমার ছাগল খাইছস, তোর বিচার করেই ছাড়বো। বাঘ ডাক দেয় বলে, হুজুর আমি তাকে দৌড়াইতেছিলাম, আমি তারে হাঁকাইয়া নিয়ে গিয়েছিলাম, হুজুর আমি তারে খাইতে পারি নাই, ওইটা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে।
মায়ের কষ্ট সন্তানের সহ্য হয় না, ভেতরে গেলেন, চাই আমার রাসূলকে দেখে ছাগলটা এগিয়ে আসলো। নবীজি ছাগলটা কোলে করে মায়ের কাছে আনলেন। মা, তোমার ছাগল কোন বাগে খাইতে পারি নাই, এই যে দেখো আমি তোমার ছাগলটা ফিরিয়ে নিয়ে আসছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই প্রিয় ছাগল পাইয়া মা খুশি না বেজার? মায় খুশি হয়ে গেছে গা, মায় খুশি হয়ে গেছে গা, আমার রাসূলও খুশি। আল্লাহু আকবার। মায়ের দুঃখে সন্তান বেজার হয়ে গেছে। আমার রাসূল এই মায় একটা বরকি খাওয়াতে বা বরকি না দেখাতে মা কষ্ট পায়, আমার রাসূলও কষ্ট পায়। তাহলে নিজের মায়ের কষ্টটা পাইলে কেমন করতে বলেন তো দেখি? বুঝতে পারতেছেন? মেরাজ থেকে রাসূল আসলেন। কোথা থেকে আসলেন? মেরাজ থেকে রাসূল আসলেন। এসে মা বাবা কবরের কিনারে কান্না শুরু করে দিলেন। মায়ের কবর, বাবার কবর, মায়ের কবর, বাবার কবর আলাদা আলাদা ওখানে কান্দে। মায়ের কবরে কিনারে দাঁড়াইয়া কান্দে, মায়ের জন্য কান্দে, বাপের জন্য কান্দে। আল্লাহর কাছে হাত তুলিয়া দিলেন, আল্লাহ রে, তুমি বলে দিয়েছো সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ছোটবেলায় আমাদের জন্য মা বাবা যেভাবে কষ্ট করেছে, আমাদের প্রতি যেরকম আমাদেরকে দয়া দেখিয়েছে, আল্লাহ গো, তোমার কুদরতি কোলের মধ্যে আমার মা বাবাদের ছেড়ে দিলাম, তুমি আমাদের মা বাবার তোমার কুদরতি কোলে লালন পালন করিও রে আল্লাহ। ভাই আমার, এইভাবে দোয়া করা লাগে। যখন এই দোয়ার কথা মেরাজ থেকে আসার পরে যখন এইভাবে দোয়াটার অনুমোদন পেয়ে গেল, সূরা বনী ইসরাঈলের মধ্যে এই দোয়া এসেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার জন্য দোয়া করতেছে। তো মা বাবার জন্য দোয়া করতেছে, দোয়ার মধ্যে একটু ইখতিলাফ থাকতে পারে। যেমন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান মা বাবার জন্য কাঁদবে। কিন্তু বর্তমান যুগের কতগুলি মানুষ ইখতিলাফ বসিয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ছিল মুশরিকা, তাদের জন্য দোয়া করা জায়েজ নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। যে রাসূল যার পেটের থেকে জন্মগ্রহণ করলেন, যিনি তাকে জন্ম দিলেন খাজা আব্দুল্লাহ, তারা বলে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম কিছু বেয়াদবেরা আছে, আল্লাহর হাবিব তাদেরকে, তারা তো মুসলমান হয়েছিল কিভাবে? ঐতিহাসিক মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিল, পুরানা কবরের কিনারে দাঁড়াইয়া বলতেন কুম বিইজনিল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। অথচ যারা সৃষ্টি না করে ঈসা নবীর জন্ম হতো না। ঈসা নবী বলে, আমার জমানায় যদি রাসূল এসেই পড়ে, তাহলে ওই রাসূলকে মেনে নেওয়া, তার ইত্তেবা করা, তার অনুসরণ করা আমি ঈসার জন্য অত্যাবশ্যক হয়ে যাবে, সুবহানাল্লাহ, জরুরি হয়ে যাবে। জরুরি তাকজিবি হলো আসি। আরে ঈসা নবীর বেলায় যদি এটা হয়, আমার নবীর বেলায় এটা হইতে পারে? হইতে পারে না নাকি? কথা কয় না, হইতে পারে না? হইতে পারে। কেমন? আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে আসলেন। আসার পরে বাবার মায়ের কবরের কিনারে দাঁড়ায়া বললেন কুল বিদিল্লাহ, ও আব্বা জান, আম্মা জান, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। অমনি জিন্দা হলো। হওয়ার পরে ডাক দেখো, আব্বা গো, আম্মা গো, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবার চিন্তা করিয়া কলেমা পড়াইলেন, কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া আবার তারা তো কবরের জগতের মধ্যে চলে গেলেন। এরকম
আচমকা ব্যাপার, আমার রাসূলের জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলে বল? এটাকে বলা হয় মুজিজা। এটা কি বলা হয়? মুজিজা। এইটাই হলো মুজিজায়ে আম্বিয়া। আমার রাসূলের মুজিজা শুধু এইটাই নয় রে বাবা, রাসূলের মুজিজা কথা কি বলবো, রাসূল অনেক কিছু করতে পারলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বদরের ময়দান মদিনা শরীফ থেকে প্রায় 2.5 ঘন্টা, 2.25 ঘন্টা লাগে। মদিনা থেকে আমি এইবার গেলাম বদরের প্রান্তরে। আসার পথে বীর শিফা নামের একটা কূপ আছে, ওই কূপটার মধ্যেই পানি ছিল। সাহাবীরা পিপাসার্ত কূপের কিনারে আসলেন। কূপের কিনারে আসিয়া দেখে পানি আছে, পানি উত্তোলন করলেন। পানিটা উত্তোলন করিয়া ওই পানি তারা খাবে। পানি তো তিতা তিতা লাগে, বেশি বেশি নোনা নোনা লাগে, আবার তিতাও লাগে। আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের পানি তিতাও লাগে, বেশি নোনা লাগে। হাবিব গো, পানি আছে কিন্তু পিপাসার্ত আবু। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির কারণে আমাদের কলিজা ফেটে যায়। নবী গো, পানি কই পাই গো? আল্লাহর নবী বললেন, দাঁড়াও। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা শরীফ কিতাবের মধ্যে লেখেন, এবং হাদিস শরীফের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহর হাবিব বললেন, আমাকে কূপটা দেখতে দাও। আল্লাহর হাবিব কূপের কিনারে গেলেন। কূপের কিনারে যাইয়া একটুখানি থুতু নিক্ষেপ করলেন। এইবার বললেন, সাহাবীরা, এইবার এই কূপের ভিতর থেকে পানি উত্তোলন করে তোমরা পান করে দেখতে পারো। এইবার সাহাবীরা ওই পানিগুলি উঠাইলেন। উঠাইয়া যখন খাইতে লাগলেন, তখন সাহাবী একটাই জিগাই, তুই পানি খাইলি কেমন লাগছে? কয়, ভাই বলতে পারি না, এত মজার পানি, মিষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। পানি মিষ্টি মিষ্টি লাগে, সুস্বাদু লাগে। এই পানি আমরা খেতে পারি, সবাই খাইলো। একটু আগে খাবার পানিটা খাবার অনুপযুক্ত, কিন্তু এখনো সেই পানি মিষ্টি মিষ্টি লাগে। আমি নিজে দেখলাম। ওখানে আপনি যাবেন, যদি আপনার কপালে নসিব হয়, তাইলে বীরে শেফায় যাবেন, ওই পানি পান করবেন, ওখান থেকে পানি কোপ খাবেন। এটার আমার নাম বীরে শেফা হলো কেন? কোন মানুষ যদি কঠিন রোগে ভুগে থাকেন, কোন মানুষ যদি কঠিন রোগগ্রস্ত হয়ে থাকেন, একটু নিয়ত করে ওই পানি আপনি পান করবেন, আপনার রোগের শেফা আল্লাহ দান করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা, সেই জন্য রোগের শেফা হয় দেখে এইটাকে বলা হয়েছে বীরে শেফা। সেই কূপ এখনো মানুষের সেখানে ভিড় জমায়। এইটাই হলো আমার রাসূলের আশ্চর্য একটা কি মজেদা। এইগুলি হলো আমার রাসূলের মজেদা। চন্দ্র দ্বিখণ্ডিত করলেন রাসূল। কি করলেন? আমি একটু অন্যদিকে আবার চলে যাচ্ছি। চন্দ্র কি করেছেন? দ্বিখণ্ডিত করেছেন। রাসূল করে নাই? করে নাই? আমি এই বিষয়গুলি বলবো না আজকে, খুব একটা বেশি বলবো না। এই কথাগুলি আমি আরেকদিন শুনিয়ে দেবো, অথবা আমি এই আগামী মাসের 29 তারিখ অর্থাৎ 29শে জানুয়ারি আসতেছি, জনাব আকুব্বর পরামানি তার বাড়িতে আসতেছি। আপনারা জানেন ওখানে আমি প্রতি বছরই থাকি। উনি আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসার টানে ওখানে আসি। ওখানে ইনশাল্লাহ এই ঘটনাগুলি আমি তুলে ধরার চেষ্টা ইনশাল্লাহ করব। আপনারা ওখানে আসবেন। আজকে যে বিষয়টা আলোচনা করতেছি, আমার এখানে অনেক কথা রয়ে গেছে, আমি কথাগুলি সেখানে নিয়ে আসতেছি। কথা প্রসঙ্গে কথাগুলি বেড়ে যায়, কথা আলোচনা বৃদ্ধি পায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আলোচনা যেন একটা বৃক্ষের মতো। আলোচক যে আলোচনা করে, আলোচনা করতে গেলে আলোচনাগুলি একটা বৃক্ষের মতো আলোচনা হয়। যেমন আলোচনা করতে গেলে বৃক্ষের মতো আলোচনা শুরু হয়, আলোচনা এক ডালের থেকে আরেক ডালে চলে যায়, এক ডালের থেকে আরেক ডালে চলে যায়, ঠিক না ঠিক? সেই জন্য এরকম আলোচনা হয়। বীরের শেফা বলছি, এটা হলো একটা কারামত, এটা হলো একটা মজেদা, আমার রাসূলের মজেদা। এরকম মজেদা অনেক অনেক রয়েছে, হাজারে হাজারে রয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামতেন। হাদিস শরীফের মধ্যে আসছে ঘামতেন, এমন ঘামতেন, সেই ঘামগুলি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বোতলের মধ্যে, শিশির মধ্যে ঢুকিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। কেন ঢুকাইতেন? কারণ ওই
খামগুলি ছিল মেশক আম্বিরের চাইতো আরো বেশি সুন্দর সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এক মহিলা ইহুদি এসেছে আমার বাড়িতে, আজকে বিবাহ হচ্ছে, বিয়ের অনুষ্ঠান চলতেছে, কিন্তু সুগন্ধি নাই। আমি তোমার কাছে বিপদে পড়ে আসছি, একটু সুগন্ধি দেওয়া যায়? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওখান থেকে রাসূলের ঘাম একটু শিশির মধ্যে ঢেলে দিলেন, দেওয়ার পরে বলে এই যে নিয়ে যাও। তো উনি আতর হিসাবে সবাইকে দিলেন সুগন্ধি। ওই এলাকাটা, ওই ইয়েটা পুরা মানে কি অনুষ্ঠানটা এমন সুঘ্রাণ, তখন যারা উপস্থিত ছিল ওই অনুষ্ঠানের ভিতরে তারা বলতেছে ওই মহিলাটাকে, বা বলতেছে আপনি এই আতর, এই সুঘ্রাণ কোথা থেকে পাইলেন? জীবনে এরকম ঘ্রাণ তো আমরা কোনোদিন পাইনি। তারা বলতেছে এটা আমি মা আয়েশার কাছ থেকে এনেছি, তার স্বামী হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের ঘাম মুবারক। আল্লাহু আকবার। আর আপনার আমার ঘাম কিছুক্ষণ না মাশাআল্লাহ শরীরে থাকলে খালি দুর্গন্ধ আর দুর্গন্ধ, ঠিক না ঠিক? তারপর তো এত কিছু বোঝার পরও সেই রাসূলকে আমরা সাধারণ মানুষ বলি কি বলি? রাসূলকে সাধারণ মানুষ এটা কি হতে পারে? বলেন হতে পারে কি? কোনোদিনও হতে পারে না। ভাইয়ের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন আমাকে বলতে হবে তেমন, ঠিক কি না? আমার রাসূলের সাথে কারো তুলনাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি একক রব, একজন, তার সাথে আর কোন ব্যক্তিকে রব বানা যাবে না। তিনি তো রব, তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি হলেন একক। হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আল্লাহ একক। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এক, একের পরে কত? একের পরে সংখ্যা কয়টা? এরপরে কত? দুই। তারপরে কত? তিন। কিন্তু একের পরে দুই থাকতে পারে, আল্লাহ কাম সাইরে লাইছে একক, এরপরে আর নাই। এখানে এমন ভাবে দাড়ি কমাটা ফিটিং হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ একক, আর কোন জায়গা নাই, দুইয়ের কোন জায়গা এখানে নাই, আছে? আল্লাহ তো একজনই, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেরকম একক, আমার রাসূলের জগতের মধ্যে এমন একটা রাসূল একক, তিনি একজনই, তার মতো কোন রাসূল দুনিয়ায় আর হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেকটা রাসূলের এক একটা বৈশিষ্ট্য ছিল। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলি নবী বলেন 1,02,24,000 3,36,000 নবী বলেন, সমস্ত নবীর গুণ ও জ্ঞান যা ছিল, সমস্ত নবীর যত মুজিজা ছিল, সব কিছু মিলিয়ে একাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবী, আপনার আমার নবী হুজুরে আকরাম রাসূলে খোদা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একাই দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মতো নবী তো হইতেই পারে না, হইতে পারে না, হতে পারে না। সেই নবীর শানে আমি আরেকটু কথা বলবো, জোরে সরে দুরূদ শরীফ পড়তে হবে। এবার একটা আশ্চর্য কথা শোনাবো, রাজি আছেন? আমার ব্যাগটা আনার চেষ্টা করেন তো ভাই, আমার ব্যাগটা খুব তাড়াতাড়ি। আপনারা এই আলোচনাটা আমি আপনাদের কাছে কোরআন হাদিস থেকে শোনাবো, একটু জলদি করেন। তো আমি সেই রাসূল কেমন রাসূল, সেই রাসূল সম্পর্কে আমি একটা চমৎকার দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো। শুনবেন তো ইনশাআল্লাহ? এই কথা আপনি মনে হয় কারোর কাছে শোনেন না। নবী 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 নবীরে পরীক্ষা করার জন্য ইহুদি খ্রিস্টানেরা রাসূলকে 3টা প্রশ্ন করলেন। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন। একটা হলো মা হুয়ার রূহ, রূহ কি? রূহ কি? হে রাসূল, তুমি নিজেকে নিজে নবী বলে দাবি করো, তো বলো তো দেখি রূহ কি জিনিস? আর 2 নম্বর প্রশ্ন হলো, সেটা হলো আসহাবে কাহাফ, এটা তুমি পৃথিবীতে আসার বহু আগে, 300 বা তারও অধিক আগে এই ঘটনাটা ঘটে গেছে। একজন আল্লাহর পয়গম্বর ছাড়া এই ইতিহাস কেউ বলতে পারে না। তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে এই প্রশ্নটা রেখে গেলাম, এটা জবাব দিবা। 3 নম্বর প্রশ্ন হলো
জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন অথবা পয়গম্বর, যাকে বলা হয় জুলকারনাইন, কেউ কেউ বলে সেকান্দার, ইংরেজরা বলেন আলেকজান্ডার। এই ব্যক্তি কে, তার পরিচয়টা আমাদের দিতে হবে। এই তিনটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম, উত্তর নিয়ে যাবেন। থাকবেন না যাবেন? যাইতেছে যে কিছু কিছু, আচ্ছা বুঝতে পারছি, ফিনিশ করতে গেছে। বিপদ তো ঠান্ডার মধ্যে অনেক বয়স হইতেছে, তো বিপদ আমারই মাঝে মাঝে সেন্ট খুলতে দেরি, শীতের মধ্যে এই সমস্যাটা এখন ইদানিং দেখা দিচ্ছে, সেন্ট খুলতে দেরি। কথা বুঝছেন না? তো আপনারা তো অনেকে বৃদ্ধ মানুষ, সমস্যা হতেই পারে। একটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আসিয়া বলে, আপনারই কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার জীব, নবীজি আপনাই চিনলেন না। আমরা সবাই গুনাহগার জীব, নবীজি আপনাই চিনলাম না। যার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। দেখাও দেন নবীজি একবার আসিয়া, আপনি মায়ার নবী নূরের সৌবি, মায়ার নবী নূরের সৌবি, কোথায় আসেন লুকাইয়া, আপনি কোথায় আসেন লুকাইয়া, আপনি দেখাও দেন নবীজি একবার আসিয়া। আয় আল্লাহ 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 মায়ার নবী নূরের সৌদি, মায়ার নবী নূরের সৌদি, কোথায় আউসাদ লুকাইয়া, আপনি কোথায় আউসাদ লুকাইয়া, আপনি দেখাও দেন নবীজি একবার আসিয়া। আল্লাহ আল্লাহ আপনার দেখা পাইলে গো নবীজি, আপনার দেখা
পাইলে গো নবীজি দৌসক আরাম যাই হইয়া হায়রে দৌসক আরাম যাই হইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি এর পারার শুনিয়া আপনি মায়ার নূরের সৌদি মায়ার নবী নূরের সৌদি কোথায় আসেন লুকাইয়া আপনি কোথায় আসেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া আল্লাহ 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 হইয়া নদীটি হইয়া হলো সহরাইয়া পুনি মক্কায় হইয়া নদীটি হলো সহরাইয়া পুনি পাহাড়া ইলেন মদিনায় যাইয়া হায়রে পাহাড়া ইলেন মদিনায় যাইয়া দেখা দেন নবীজি এর পারশিয়া আপনার দেখা পাইলে গো নবীজি আপনার দেখা পাইলে গো নবীজি আল্লাহ আল্লাহ আগলা বুঝাই হইয়া খাইরে তবু আগলা বুঝাই হইয়া আপনি দেখা রান্দাই কারুন নবীজি এগে পারশিয়া আল্লাহ 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 আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টি সেরাম উম্মত নবীজির বেলায় 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টি সেরাম উম্মত নবীজির বেলায় আমরা কত ভাগ্যবান নবী তোমার উম্মত হয়ে আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য রাসূল তোমাকে আমি ধন্য আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা ঠিক না ঠিক সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে
আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি সামনে আমার পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবী তোমার শানে আমি সামনে আমার পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবী তোমার শানে আল্লাহর পরেই গাইব তোমার শান মুহাব্বত নিয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজি শানে রোজা নামাজ পড়ি মোরা আল্লাহর খুশিতে মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজি শানে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমার লেখা গজল আমি ধন্য আমার রাসূলের উম্মত হয়ে আরো ধন্য ঠিক কিনা ধরে বল এমন একটা নবী পেয়েছি যে নবীর উম্মত হলেই জান্নাতি আল্লাহু আকবার আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সব উম্মত জান্নাতি আল্লাহু আকবার ভাইরা আমার এবছর আমি রাসূলের রওজা মুবারাকে গিয়ে আমি রাসূলকে বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার রওজাতে এসেছি এই হাদিসটা বললাম বর্ণনা করা কয়েকটা হাদিস দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও দেই হাদিসও কই আর বলি ইয়া রাসূলুল্লাহ তোমার হাদিস তুমি বলেছো আমাকে যদি তুমি তোমার উম্মত হিসাবে কবুল করো তাহলেই আমি মুক্তি পেয়ে যেতে পারি এবং তোমার দিদার না পাওয়া পর্যন্ত এই রওজা মুবারাকের আশেপাশে থেকে আমি যাব না পাগলের মতো হয়ে গেছি মানুষগুলি কাজকর্ম সমাধা করে সংক্ষেপে একবার একটু ঘুরলা মারে একবার তোয়াব করে বা একবার তোয়াব করে হোটেলে জায়গা আবার রওজা মুবারক একবার একটু জিয়ারত করতে পারলে আর যাইতে চায় না খালি হোটেলে দৌড়ায় আর আমি এতিমের মতো রাত্রি 11টা 12টার দিকে এতিমের মতো 3বার 4বার 5বার করে জিয়ারত করি কারণ দাঁড়াইতে দেয় না ওখানে খালি কয় হাজিরও খালি যাইতে কয় সরো তাড়াতাড়ি সরো আমার তো পরাণ ভরে না আমার তো মনের তৃপ্তি মেটে না সেজন্য আমি যাই আর আমার রাসূলকে এইভাবে বলি একবার রাত্র গভীর সেখানে বসে আছি বসে বসে রবিদকে বললাম আল্লাহর নবী তোমার দিদারের আশায় আমি কিভাবে যে গজলগুলি গাইতেছিলাম ওই সময় এই গজলগুলি সব আমার মদিনায় বসে আমার লেখা ভাইরা রাসূলের প্রেম ভালোবাসা না থাকলে গজলও লেখা যায় না আর মজাও নাই ঠিক কিনা বলে শাহাদাতপুরের ভাইরা আমি জানি আপনারা নবী প্রেমিক অলি প্রেমিক আমরা আপনি রাসূলকে ভালোবাসেন এটা আমি ভালো করেই জানি আমি আরেকটা গজল শোনাবো খুব নতুন গজল আমি আপনাদের একটু পরে শোনাবো সব গজলগুলি আমি একটা একটা করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ কত বাজে ভাই তো হাদিস থেকে আমি কোরআন কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চেয়েছিলাম তারা প্রশ্ন করছে কয়টা কথা বলেন না কয়টা প্রশ্ন করেছে সবাই না বললে কিন্তু হবে না 12টা বাজতেছে আমি অল্প সময় সার্ভিস দেবো খুব একটা বেশি সময় দেবো না যেহেতু অনেক শীত প্রথমত একটা বলা হয়েছে প্রশ্ন মা হুয়ার রূহ রূহটা কি
দ্বিতীয় প্রশ্ন হলো মান হুয়া আসহাবুল কাহাফ। আসহাবুল কাহাফ কি আপনি বলেন, যদি নবী হন পয়গম্বর হন তাহলে আপনি বলে দেন। এরপরে তৃতীয় প্রশ্ন বলা হলো মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? প্রশ্ন করা হলো তিনটা। এই প্রশ্নগুলি আমরা তৈরি হয় নাই। আল্লাহ হাবিব যখন দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের কথা যখন বলে, কোরআন হাদিসের কথাগুলি যখন বলে, কাফেরদের মাথার মধ্যে আসমান ভেঙে পড়লো। কারণ হলো হাজার হাজার শত শত হাজার হাজার বছর ধরে দেব দেবীর পূজা করে আসতেছি। দেব দেবীগুলিকে এক এক নামে খোদা বলে জানি, কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের কথা বলে? আমাদের সেই বাপ দাদার 14 গোষ্ঠীর সেই ধর্মটার মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছে। আব্দুল্লাহর পোলা খেপে গেল, একেবারে গরম হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিষয়ে আমার একটা চমৎকার আলোচনা আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আলোচনা করেছেন, সর্বপ্রথম তার জ্ঞাতি গোষ্ঠীগুলিরে ডাকলেন। আল্লাহ বলেন, হাবিব গো, আমি আপনার এক জ্ঞাতি গোষ্ঠীর কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দেন। নবীজি আমার জ্ঞাতি গোষ্ঠীদেরকে ডাকলেন। যারা হাজী সাহেব আছেন তারা অবশ্যই লক্ষ্য করবেন যে আমরা যখন সাফা মারওয়া তাই আমরা যখন সাই করি, যেখানে স্টার্টটা হয় সাফা পাহাড়ের থেকে, ওই সাফা পাহাড়ের কিনারায় আল্লাহর হাবিব তার জ্ঞাতি গোষ্ঠীকে ডাক দিয়ে কি বললেন, সব আলোচনাগুলি আমি ওখানে দাঁড়িয়ে করেছি। সাফা পাহাড়ের কিনারে আমার একটা নিজের চ্যানেল আছে, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস, তার মধ্যে বিস্তারিত সব কথা বলে দিয়েছি। এবং আপনি বাংলাদেশ থেকে মদিনায় মক্কায় যাবেন, যাওয়ার পরে হেরাম পরে আপনি তো এয়ারপোর্ট থেকে হেরাম পরবেন। হেরাম পরিয়া যখন আপনি যখন উমরা করবেন, উমরা করলে আপনার শরীর থেকে যখন আপনার 2টা পোশাক হেরামের কাপড় খুলে ফেলবেন, পুনরায় আবার কিভাবে আপনি হেরাম পরবেন, কোথা থেকে পরবেন, কিভাবে উমরা করবেন, বিস্তারিত ডিটেইলস আলোচনা একটা আমি ভিডিও করে দিয়েছি। আপনারা দেখবেন, ওইগুলি দেখলে ইচ্ছা হবে মক্কা মদিনার প্রতি ভালোবাসা জন্মাবে, ইচ্ছা হবে মক্কা মদিনায় যাইতে। আপনি বলবেন, হুজুর আমার টাকা নেই, পয়সা নাই গো হুজুর, আমি কেমনে যাব? আপনি শুধু আফসোসের সাথে নিয়ত করবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ গো, আপনি আমার এই আশাটা পুরো করে দিয়েন। দেখবেন একদিন সত্যি টাকা নাই, পয়সা নাই, তারই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে। তার প্রমাণ আমি নিজে, আমি এই বছরে হঠাৎ করে চলে গেলাম, আমি যাইতেই পারতাম না, আমার কাছে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, খুবই সমস্যায় পড়ে গেলাম। হঠাৎ করে আমার ইচ্ছা হলো, আমি নিয়ত করে ফেললাম আমি যাবো, ইনশাআল্লাহ যাবো। আল্লাহ ব্যবস্থা করে দিছে, আমি ঘুরে আসলাম। আপনাকেও দিব, এটা একটা বাস্তব প্রমাণ। আল্লাহ দিতে জানে কি জানে না? কথা কয় না কেন? যে এখন এই যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, ওদের তো মাথার উপর আকাশ ভাইয়া হল। এখন কিছু বলতেও পারতেছে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জিয়ান তখন হযরতে খাজা আবু তালেব মক্কা নগরের প্রেসিডেন্টের ভাতিজা। কিছু কইলে তো ঠ্যাক মেরে দিব, ঝামেলা হয়ে দিব, কিছু কইতেও পারে না। তো কি করা যায়? তো তাদের কিছু ঠাকুর, তাদের কিছু লোক মদিনায় ইয়াসরাব নগরে পাঠিয়ে দিছে। ওইখানে ঠাকুর আছে, ঠাকুর অথবা ঠাকুরনী, একটা মহিলা। বুখারীর হাদিসের বর্ণনা এসেছে, বুখারীর সরায়ে এই ঘটনাটা এসেছে যে তারা তার কাছে গেলেন যে কি করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তো দমানো যাচ্ছে না, তো কি করতে পারি, আমাদের একটা পরামর্শ দেন। সরা পরামর্শ করতে লাগলো। তখন সরা পরামর্শ যখন করতে লাগলো, তখন কি করলেন যে তারা শিখিয়ে দিলেন, মহিলা যায়া বলো, সে যদি সত্যিকারের নবী হয় তার এই 3টা প্রশ্ন করবা। যে 3টা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখেছি, এই 3টা প্রশ্ন শেষ করেই আমি মাহফিল শেষ করে দেব। তো দেখা গেল এই 3টা প্রশ্ন করার জন্য যখন তারা আসছে, মক্কায় আসছে, আব্দুল্লাহ বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করবে, বাহাবা শুরু হয়ে গেল। একটা 3টা প্রশ্ন দেখি এ কেমনে জবাব দেয়। প্রশ্ন 3টা যখন করেছে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছে আগামীকালের জবাব দেব। যাও, আজকে নয়, আগামীকালকে জবাব দিয়ে দেব। আগামীকাল আসলো, তারা এসে হাজির হলো, নবীজির কাছে আসলেন। আসার পরে তিনি কি করলেন?
তিনি জবাব দেওয়ার জন্য যে তারা যখন সওয়াল করতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে প্রশ্ন তিনটা করেছিলে আজকে জবাব আমরা নেব, বলো তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কি করতে পারলেন না? কথা কয় না, উত্তর তিনটা দিতে পারলো না। কেন? কেন তিনি প্রশ্নের জবাব দিতে পারলেন না? আফসোস, কাফেরেরা বলা শুরু করে দিল, সুযোগ হয়ে গেল না। এটা হলো আমাদের জন্য ট্রেনিং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানে, কিন্তু উম্মতের জন্য এটা একটা সবক, উম্মতের জন্য এটা একটা সবক, মনে রাখবেন। কঠিন একটা কথা। আল্লাহর হাবিব জবাব দিতে পারলেন না। কাফেররা আল্লাহর হাবিবকে বিভিন্ন ভাবে তিরস্কার শুরু করে দিল, তুমি তো নবীও কখনো হতে পারো না। কেউ বলে ভণ্ড নবী, প্রশ্নের জবাব দিতে যাইয়া দিতে পারলো না। এইভাবে যখন বললেন, অনেকদিন পরে তার জবাব এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বললেন, কি বললেন? তিনি বললেন আগামীকালকে জবাব দেব, কিন্তু দিতে পারলেন না। কি বললেন? গাদান উজিবুকুম, আমি আগামীকালকে তার জবাব দেব, যাও। যখন এই কথা বললেন তো জবাব দিতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জবাব দেওয়াই দিলেন। এইভাবে কেন জবাব দিতে পারলেন না আল্লাহর হাবিব, সে কথা এখানে তুলে ধরলেন সূরা কাহাফ 23 নম্বর আয়াতে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদাম ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আপনার প্রশ্নের উত্তর আমি আল্লাহ ভুলাইয়া দিছি। আল্লাহর নবী সবই পারে, কিন্তু ভুলাইয়া দেওয়ার কারণে এটা সব আমাদের জন্য, এটা রাসূলের জন্য নয়। কথা বলতে হলে আগামীকাল এইটা করব, আগামী সময় এই কাজ করব, তার মধ্যে ইনশাআল্লাহ থাকতে হবে। ইনশাআল্লাহ যারা বলে না, ওই কাজের কি নাই? বরকত নাই। ওই কাজের বরকত নাই, আল্লাহ ওই কাজ পছন্দ করে না। তাই কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এর জবাব দিতে লাগলো, একটা করে জবাব নিতে থাকে। এক নম্বর প্রশ্নের উত্তর হলো, ওগো নবীজি, আমরা কাফেররা আপনাকে প্রশ্ন করেছে রূহ সম্পর্কে, মা হুয়ার রূহ। ওগো নবী, রূহ কি? আপনি বলুন, নবী হইলে সত্যিকারের নবী যদি হন। নবীদের জবাব দিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা চলে আসলো, এইভাবে জবাব দিয়ে দিলেন। সূরা বানী ইসরাঈলের মধ্যে এইভাবে জবাব দিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রুকু হইল একমাত্র আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা হুকুম, রূহ একটা আদেশ। আল্লাহ একটা মানুষকে তৈয়ার করবেন আর রূহটা ফুটকাইয়া দিয়া দিবেন, তাতেই রূহ হয়ে যায়, জন্ম হয়ে যায়, রূহ হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যা মিলিয়া পারে না, সব শক্তি খাটিয়ে যা করতে পারে না, আল্লাহ তাআলা নিমিষেই শুধু বলবে কুন ফায়াদা ফায়াকুন, অমনি ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ যদি বলে এই পৃথিবী আমি ধ্বংস করে ফেলবো, কত সময় লাগবে? ওয়ার্ডার করবে, 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ যদি চান বলে পৃথিবীটা এই জমিনটাকে আমি দুইটা ফাটিয়ে ফেলবো, দুইটা টুকরা করে ফেলবো, আল্লাহর আদেশে কয়টা সময়, কত সময় লাগতে পারে? 1 সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহ যদি বলে পৃথিবীতে যত পাহাড় আছে, পর্বত আছে, সমস্ত পাহাড় পর্বতগুলি গুঁড়ো হয়ে যাও, একেবারে মেসাকার হয়ে যাও, একেবারে ধ্বংস হয়ে যাও, আল্লাহ যদি বলে কতক্ষণ সময় লাগবে? কুল হয়ে যা ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাইহি
পৃথিবী আমি একদিন ধ্বংস করে ফেলবো, একেবারে মশাকার করে ফেলবো, সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ শুধু কোন শব্দটা ব্যবহার করব, ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, সেই যেই নিয়ামত দিয়ে পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি। আল্লাহু আকবার। এই নিয়ামতের ভাগীদার হইলাম আমরা। কারা? আমরা। এগুলি ভোগ করতেছে আমরা। তো আসা যাক, এইবার প্রথম প্রশ্নের জবাব হয়ে গেল। রূহ হইল একমাত্র আল্লাহর একটা আদেশ মাত্র, একটা হুকুম মাত্র। আল্লাহ একেবারে হুকুম করেছে হয়ে যা, অন্যই রূহ হয়ে গেল। এইবার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি জানতে চেয়েছেন কি যে আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফ হলো এমন একটা ঘটনা, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু আবা আয়াতিনা রুজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময় করছিল না? এই যে 7 জন ব্যক্তি গুহার মধ্যে তারা চলে গেল, ওই জমানায় যখন দাকাইনুস নামক একজন জালিম বাদশা, তার জুলুম যখন অত্যাচার এমন ভাবে নিপীড়ন মানুষের উপরে বেশি করে চালাতে লাগলো, শিরকি করতে লাগলো, নিজেকে খোদার মতো এরকম প্রণাম এবং খোদার মতো আমাকে জানো এরকম অনেক কথা বলতে লাগলো। ওই সময় এই 7 জন ব্যক্তি এইগুলি বরদাস্ত হতে ছিল না। এইগুলি তখন তারা একটা রাত্রে গোপনে পালিয়ে গেল। অনেক লম্বা ইতিহাস, তাদেরকে পিছনের থেকে ধাওয়া করা হলো। এই আসহাবে কাহাফের এই 7 জন ব্যক্তি মতান্তরে 5 জন 6 জন ব্যক্তি, তার সঙ্গে ছিল একটা কুকুর। তার সঙ্গে কি ছিল? একটা কুকুর ছিল। তার নাম তাফসীরের কিতাবে আছে, তার নাম হলো কেতমির। এই কুকুরটা অনেক লম্বা একটা ইতিহাস। কুকুরটাও সঙ্গী হয়ে গেল। তারা যাইতে যাইতে কোথায় যাবে, পিছনের থেকে ধাওয়া খেয়ে তারা একটা গুহার মধ্যে ঢুকলো। ওই গুহার মধ্যে ঢুকিয়েও তারা ওখানে রইল, ওখানেই তারা থাকতে লাগলো। আর কাফেরের গোষ্ঠীরা দৌড়াইয়া গুহার কাছে আসছে, আর ওই কুকুরটা ওখানে বসে তাদেরকে পাহারা দিতেছে। ওই কাফেররা গুহার কিনারে যখন এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটারে অনেক বড় বড় চোখ, অনেক বড় বড় পা, দেহটা বড় বানাইয়া একেবারে একটা ভয়ঙ্কর চিত্র ওদের সামনে তুলে ধরলো। তাতে ওরা পিছে হটে গেল, সঙ্গে সঙ্গে তারা চলে আসলো। ওই অবস্থায় এরা যখন চলে গেছে, এরা ক্লান্ত হয়ে গেছে, ওই যুবকেরা ওইভাবে তারা ঘুমাইয়া রয়েছে। সূরা কাহফের মধ্যে আর বুখারী শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা ঘুমাইলো। ওখানে আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে ঘুম চাপাইয়া দিলেন, তোরা ঘুমিয়ে থাক। ওইখানে তারা ঘুমিয়ে রইল। একটা ঘুমের মধ্যে তারা 300 বছর পার করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদেরকে কোরআনের মধ্যে আছে, তাদের পাশ পরিবর্তন করে দেওয়া হলো। তারা যখন চিত হয়ে ঘুমাইছে, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে কাত পরিবর্তন করে দেওয়া হলো। ডান দিকে কাইত, ডান দিকে কাইত করে রাখছে, আবার বাম দিকে কাইত করে রাখছে। এইভাবে একটা ঘুমে তারা 300 বছর ঘুম আসলো। ওগো নবীজি, আপনি পয়গম্বর, আপনি কাফেরদেরকে এই বিষয় বলে দেন। সব বলে দেওয়া হলো, ডিটেইলস বলে দেওয়া হলো, কিন্তু কেউ মানে না। সময় মতো জবাব জয় নেই। কিন্তু রাসূল যেই কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন রেকর্ড করেছে, কোট করে রেখেছে। হাদিস শরীফের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে আছে। উমদাতুল কারি নামক কিতাবের মধ্যে এই ঘটনা সন্দর্ভে বিস্তারিত আলোচনা করেছে। এইবার আসুন 3 নম্বর প্রশ্নের উত্তর। যুলকারনাইন কি? কে যুলকারনাইনের ইতিহাসটা আমরা জানতে চাই। আল্লাহ তাআলা আমার রাসূলকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। সূরা কাহফের 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু নিকরা। তারা
তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন সম্পর্কে, আপনি বলুন আমি তোমাদের নিকট তার কিছু অবস্থান বর্ণনা করব। এই জুলকারনাইন কে ছিল? পৃথিবীটা শাসন করেছেন চারজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? চারজন ব্যক্তি এই পৃথিবীটারে শাসন করেছে। তাদের শাসন ছিল সূর্য যেখান থেকে উদয় হয় ওখান থেকে শুরু হয়েছে, সূর্য যেখানে অস্তমিত যায় ওইখানে তাদের শাসন ভার শেষ হয়ে যেত। সারা পৃথিবীর মধ্যে তারা শাসন করেছে চারজন। দুইজন হলো কাফের, দুইজন হলো মুসলমান। দুইজন কাফের, একজন হইল নমরুদ্দা, আর একটা হইল বক্তে নসর। হযরতে দানিয়াল আলাইহিস সালাম নবীর জামানায় এই বেয়াদবের উপস্থিতি ছিল। কে? বক্তে নসর। এই বক্তে নসর কাফের, আর নমরুদ কাফের, নিজের খোদাই দাবি করেছে। এরা সারা বিশ্বটারে পরিচালনা করত। আর মুসলমানদের মধ্যে দুইজন, একজন হইল হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হইল জুলকারনাইন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে এই জুলকারনাইনের নাম এসেছে। কিভাবে এসেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরতে ইউনূস নবী পানির তলদেশে মাছের পেটে পড়িয়া তিনি চিৎকার মারলেন, আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে তুলে দিলেন। এরপরে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিলুল মুমিনিন। হে ইউনূস, তুমি মাছের অতল দরিয়ার তলদেশে মাছের পেটের মধ্যে যে বিপদে পড়েছো, দুনিয়ার কেউ শুনে নাই তোমার ডাক, আমি শুনেছিলাম। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম, জবাবই দেই নাই। আবার তোমাকে আমি কি করেছি? তোমাকে খালাস করে দিয়েছি। ঠিক হযরতে দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর তারে কিরায় খাইলো। ঠিক না? আল্লাহ বলেন দাউদ রে, হে আইয়ুব রে, তুমি এমন পরীক্ষা দিয়েছো, 18 বছর তোমার পরীক্ষায় তুমি পাস করেছো। আমি ঘোষণা দিলাম ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন ওয়া ইসমাঈল ওয়া ইদরিসা ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এই আয়াতটা আমি পিছনের থেকে টানলাম, স্মরণে ছিল না বিদায়, যে আল্লাহ তাআলা বলেন আইয়ুব রে, যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম এই বিপদ থেকে, এই অসুখ থেকে তোমাকে ভালো আমি কি করলাম? মুক্ত করে দিলাম। এবং তোমার বিবি, বাল বাচ্চা, ধন সম্পদ সবকিছু নিয়ামতের সাথে তোমাকে সবকিছু ফিরিয়ে দিলাম। এরপরে আমার অনুগত ছিল ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানি ইয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন ওয়া ইসমাঈল ওয়া ইদরিসা ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাঈল, ইদরিস আর যালকিফ এরা ছিল কি? ধৈর্যশীলদের মধ্যে। আল্লাহু আকবার বলুন না। এবার এই যে
জালকিফ, এই জালকিফই হলো বাদশা সেকান্দার। ইনি হলেন বাদশা জুলকারনাইন। যেই জুলকারনাইন এই পৃথিবীর সারা দুনিয়াটাকে তিনি শাসন করতেন। সেই জুলকারনাইন তিনি আবে হায়াত খুঁজতে দেয়া মাটির নিচে বা একটা জায়গায় তিনি চলে গেলেন। তিনি ওখানে আবে হায়াত খুঁজতে দেয়া তিনি পাইলেন না, অলিগলি ভিতরে ঘুরে ফেললেন। ঘুরে ফেলানোর পরে মনে করছে আমি তো আর এই গর্তের থেকে বের হতে পারবো না, বুঝতে পেরেছি এমন একটা জগৎ আমি আর এখান থেকে বের হতে পারবো না। অতএব তিনি সেখানে বসে গেলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে এখানে মৃত্যু দেয় তাহলে দিয়ে দেখ, আমি এখানে বসে গেলাম। তিনি ওখানেই বসে গেলেন, জাদু গেটে বসে গেলেন। বসার পরে ওখানেই তার মৃত্যু হয়ে যায়। এই সেই বাদশাহ জুলকারনাইন, এই তার ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস বলে দিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাফেরদের কাছে কথার দ্বারা এবং এমনকি শুধু কথার দ্বারাই আবার রাসূলকে চাপ প্রয়োগ করে নাই, নবীজির গায়ে পর্যন্ত হাত তুলেছে, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে, রক্ত ঝরিয়েছে। এই সেই রাসূল, সেই দ্বীন ইসলাম এত কষ্টের বিনিময়ে এই পৃথিবীর জমিনে এসেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত পছন্দ, একমাত্র আল্লাহর মনোনীত ধর্মই হলো ইসলাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো ইসলাম। আর ইসলামের বিস্তারিত যে সমস্ত কর্মগুলি রয়েছে, এই কর্মগুলি আমার রাসূলের মাধ্যমে আল্লাহ ঘটিয়ে দিয়েছে। এইজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, শান্তি যদি পেতে চাও তাহলে রাসূলের আদর্শ মেনে নাও। এই রাসূলের আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, সেই জন্য রাসূলের কথা আমাদের মানতে হবে। অনেক লম্বা ইতিহাস, যেখানে আমি আছি এখন, আমি যেখানে আলোচনায় রয়েছি, এই আলোচনার থেকে বের হতে গেলে কয়েক ঘন্টা, 2-4 ঘন্টা লেগে যাবে, আমি বের হতে পারবো না। এই কথাগুলি যেখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, সেই জায়গাটাই হলো কাবা শরীফের কিনারায়। সেখানে আমি দাঁড়িয়ে আমার রাসূলের শানে কথাগুলি বলেছি। আর সেইগুলি ভিডিও আকারে রেকর্ড করা হয়েছে। বিস্তারিত কথাগুলি আমার ওই ভিডিওর ভিতরে রয়েছে, সব আপনারা দেখবেন চ্যানেলের ভিতরে। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস, এটা দেখবেন। আরেকটা আছে সুন্নি শিবচর সুন্নি বার্তা, এটা আপনারা দেখবেন, সব কথাগুলো ওখানে আছে। যাই হোক, এবার কাফেররা এবার একটা চূড়ান্ত পর্যায়ে আসলো যে ঠিক আছে, মতটা কি দেখে নিবে। পাজির পাও ঝাড়া, এইখানটা তখন কাবু করতে পারলাম না। ওই দিন জবাব না দিতে পারলো, কিছুদিন পরে দিলেও দিছে, তো কথা কয় না, কাবু তো করতে পারলাম না। তাই এখন কি করা যায়, চল যাই। আমরা তাই বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটা কাজ করো, তুমি আমাদের দেব-দেবী পূজা করো কিছুদিন, আর আমরা তোমার খোদার পূজা করব কিছুদিন। নাউজুবিল্লাহ। প্রস্তাবটা কি দেখছেন নি কারবারটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যাই। ঠিক কিনা জোরে কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা তখন এই সূরা মাউন নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। কি বললেন? ওগো নবীজি, আপনি বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটার মাধ্যমে বিস্তারিত আলোচনা একেবারে সমাপ্ত করে দিয়েছে। নবী গো, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী, কাফেরগণ তোমরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। সিটটা করছেন, ফয়সালা করে দিলেন। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো। ওয়ালা আনতুম
তা'বুদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদত করিও যার ইবাদত আমি করি। লাকুমুদ্দীনুকুম ওয়ালিয়াদিন। অতএব তোমার ধর্ম তোমার জন্য, আর আমার ধর্ম আমার জন্য। আমার ধর্মই হলো হক। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে ফয়সালা দিয়ে দিলেন, একেবারে ১৫০০ বছর আগে বিস্তারিত ফয়সালা দিয়ে দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। রাসূল এইভাবে যখন কথা বলতেন কাফেরদের ভালো লাগতো না। এরপরে শুরু হয়ে যেত অত্যাচার, অত্যাচার আর অত্যাচার। এই বিস্তারিত কথা এখান থেকেই ইনশাআল্লাহ ২৯শে জানুয়ারি কথা হবে ইনশাআল্লাহ আকবর ভাই ওখানে। আজকে একটা নতুন গজল শোনাইয়া দেই। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনায়। ওই নবীকে ভুলা যাইও না। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনায়। ওই নবীকে ভুলা। অনেক কষ্ট হয় কিন্তু এই গজল বানাইতে, আবার গাইতে আছি তাও কষ্ট, ঠিক কিনা? ওই নবীকে ওই নবীকে প্রেমিক রে রব্বি হাবুলিহি উম্মতিহি বলে কেঁদেছেন যিনি। আশিক রে রব্বি হাবুলিহি উম্মতিহি বলে কেঁদেছেন যিনি। তিনি আমার প্রাণের নবী, তিনি আমার প্রাণের নবী, রহমতের খাজিনা। ওই নবীকে ভুলে যাইও না, ওই নবীকে ভুলে যাইও। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনায়। ওই নবীকে ভুলা যাইও। পাগল রে বিদায় বেহালা কান্দেন নবী, ওহে রাব্বানা। পাগল রে বিদায় বেহালা কান্দেন নবী, ওহে রাব্বানা। মাফ করে দাও আল্লাহ তুমি, মাফ করে দাও আল্লাহ তুমি, উম্মতের সকল গুনাহ। ওই নবীকে ভুলা যাইও, আহায় ওই নবীকে ভুলা যাইও। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনায়। ওই নবীকে ভুলা যাইও। আশিক রে সারা জীবন কাঁদলেন নবী, উম্মতের মায়ায়। আশিক রে সারা জীবন কাঁদলেন নবী, উম্মতের মায়ায়। এখনো কান্দেন নবীজি, এখনো কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনায়। ওই নবীকে ভুলা যাইও না। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি,
শুয়ে সোনার মদিনাও ওই নবীকে ভুইলা যাইও না পাগল রে আমার দয়াল নবীকে ভুইলা যাইও না আশিক রে আমার প্রাণের নবীকে ভুইলা যাইও পাগল রে আদম লতিফ নুহুরি কান্দে সদাই নবীর লাগিয়াও পাগল রে আমরা সবাই কান্দি শুধু নবীর লাগিয়াও কবে দিদার পাবো আমরাও কবে দিদার পাবো আমরা ও গো শাহে মদিনাও ওই নবীকে ভুইলা যাইও না আশিক রে আমার দয়াল নবীকে ভুইলা যাইও পাগল রে